ভিডিও শেয়ার করার কথা আমার মনেই ছিল না। তো 2 দিন পার হয়ে গিয়েছে, আজ একটা আবার ভিডিও শেয়ার করছি। আর আজকে ভিডিওতে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না, আর সাথে কি রয়েছে সেটা তো দেখতেই পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ভিডিওটি করেছি মূলত কাউকে রান্না শেখানোর উদ্দেশ্য নয়, ভিডিও শেয়ার করব বলেই ভিডিও করেছি। আর যে সাউন্ড রয়েছে সেটাই দিয়ে দিয়েছি, কোনো এডিট করিনি, কিছুই করিনি, যেভাবে ভিডিও করেছি ঠিক সেভাবেই ছেড়ে দিয়েছি। তো ভিডিও শুরুতে কথা বলার কারণ হচ্ছে একটাই, অনেক আপুরা যারা ভিডিও দেখেন তারা অবশ্য আমার কথা শুনতে চান। তো আবার ভিডিওর কমেন্টে বলেন যে আপু তুমি কি আজকে ভিডিওতে ভয়েস দাওনি। যদি ভিডিও শেষে ভয়েস দিয়ে থাকি তাহলে এক সময়ে ভিডিও যখন তারা দেখতে থাকে, তো হঠাৎ যদি আমার কথা শুনতে পায় তাহলে বলে ও আচ্ছা আপু তোমার কথা তো আমি শুনতে পেয়েছি। আসলে এটা একান্ত ভালোবাসা, আর কিছু নাই। তো যাই হোক, ভিডিও শেয়ার করলে যদি একটু কথা বলা হয় তাহলে তো বেশ ভালোই লাগে, আর যে ভিডিও দেখে তার কাছেও ভালো লাগে। তো অনেক সময় ব্যস্ততায় আর কি কথা বলা হয় না। তো এখানে 2টা মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করছি। আর মাছের মাথা 2টা দিয়ে আমি একবার সোজা করছি, আর একবার পড়ে গিয়েছে, তারপরও আবার উঠিয়ে দিয়েছি, কারণ ওটা নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আমাই বউ এমন একটা ব্যাপার। তো আমি মনে মনে ভাবলাম হায় রে আল্লাহ, কি হয়েছে আচ্ছা আমার রান্না করতে আসছি আর এখানেও দুষ্টুমি। তো মুগ ডাল দিয়ে যেহেতু রান্না করব, মুগ ডালটাও ভেজে নিয়েছি। তো এখানে তো আর শিখাবার কিছু নেই যে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব, এটা তো আপনারা সবাই পারেন। তো এখানে 2টি মাছের মাথা দিয়ে সাথে মাছ ছিল 2-1 পিস, হয়তো মাইমুনার জন্য। আর এই পাশটাতে আমি বেগুন ভাজি করে নিচ্ছি। জানি না এখানে যে সাউন্ড রয়েছে তারপরও তার মাঝে আমার কথা শুনতে পারবেন কি না। তো তারপরও যারা শোনার তারা ঠিকই শুনে নেবেন। তো এই তো এখানে কিন্তু আমি বেগুনটাও ভাজি করে নিচ্ছি। অনেক মানুষ আছে, অনেকের কাছে শুনি যে বেগুন একভাবে ভাজি করলেই তাদের কাছে ভালো লাগে খেতে। আমি যে খেতে পারি না এমন কোনো বিষয় না, আমার কাছেও ভালো লাগে। তবে জিসানের বাবা সে এভাবে খেতে চায় না, সে বলে নাকি তার কাছে ওভাবে ভালো লাগে না। তো এই জন্য আমার বেগুনটা সবসময় এপাশ ওপাশ হালকা ভাজি করে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে আবার বেগুনটা 2বার রান্না করতে হয়। তো এই জন্য আর কি বেগুনটা শুরুতে হালকা ভাজি করে নিই, পরে আবার পেঁয়াজ মরিচ দিয়ে রান্নাটা করে নিই, ওভাবেই তার ভালো লাগে। আবার কি হইলো?
ও ঘুমাইবে কি ঘুমাইবে না আমার সামনে নিকলে তো বানাতে পারে মেরে গানি দাও এই তো এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আমি কিন্তু কিছু সময় কথা বলে মাঝখানে আবার কথা বলিনি এখন হয়তো অনেক আপুরা বলবেন যে আপু তোমার মাঝখানে ভিডিওর মধ্যকার কথা শোনা যায়নি আসলে আমি নিজেই মিউট ছিলাম তো যাই হোক এখানে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না তো হয়ে গিয়েছে তো আরও একটু স্বাদের জন্য আমি জিরাটা একটু গুঁড়ো করে নিয়েছি তো জিরা আর কি যদি এভাবে তেলে উপর থেকে দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে খেতে মানে সুন্দর একটা ফ্লেভারের জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম